इंग्लिश টিউটোরিয়াল চ্যানেল লার্ন এন্ড এনজয় সবাইকে জানাই স্বাগত। আজকে আমি পড়াচ্ছি ক্লাস 6 এর ইংলিশ টেক্সট বুক ব্লজমস। আর আজকে আমি আমার টপিকে রেখেছি একটা ছোট্ট পোয়েম, দ্য লিটল প্ল্যান্ট, রিটেন বাই কেট লুইস ব্রাউন, পেজ নাম্বার 6। চলো তাহলে শুরু করি। লেটস রিসাইট, চলো আবৃত্তি করি। দ্য লিটল প্লান্ট অর্থাৎ ছোট্ট গাছটি, লিটল মানে ছোট্ট, প্লান্ট মানে গাছ বা উদ্ভিদ। ইন দ্য হার্ট অফ আ সিড বারিড ডিপ সো ডিপ, আ টিনি প্লান্ট লে ফাস্ট অ্যাসলিপ। ইন দ্য হার্ট অফ আ সিড, হার্ট মানে কি হৃদয় বা অন্তর, সিড মানে বীজ। তাহলে একটি বীজের অন্তরে বা ভিতরে বা হৃদয়ে, বারিড ডিপ সো ডিপ গভীর থেকে গভীরে প্রথিত আছে, বারিড মানে প্রথিত আছে বা পোতা আছে। কি পোতা আছে না, আ টিনি প্লান্ট একটা ছোট্ট উদ্ভিদ, লে ফাস্ট অ্যাসলিপ যেটা কিনা ঘুমন্ত বা সুপ্ত অবস্থায় আছে। তাহলে একটি বীজের হৃদয়ের অন্তঃস্থলে একটি ছোট্ট উদ্ভিদ সুপ্ত বা ঘুমন্ত অবস্থায় আছে। আমরা জানি বীজের মধ্যেই উদ্ভিদের প্রাণ সুপ্ত অবস্থায় থাকে। তো এরপর দেখো কি বলছে, ওয়েক সেড দ্য সানশাইন অ্যান্ড ক্রিপ টু দ্য লাইট, ওয়েক সেড দ্য ভয়েস অফ দ্য রেইনড্রপস ব্রাইট। ওয়েক, ওয়েক কথার অর্থ হচ্ছে জাগো। কে বলল না, সানশাইন অর্থাৎ সূর্যালোক। সূর্যালোক বলল জাগো, উঠে পড়ো, জেগে ওঠো ঘুম থেকে। অ্যান্ড ক্রিপ টু দ্য লাইট, ক্রিপ মানে হামাগুড়ি দেওয়া বা বেয়ে চলা। তো সূর্যালোক কি বলল, জাগো, উঠে পড়ো এবং সূর্যালোকের দিকে এগিয়ে এসো। Wake said the voice of the raindrops bright. আবার উজ্জ্বল বৃষ্টি ফোঁটাও বলল যে জাগো। তাহলে জাগো কারা কারা বলল না, সূর্যালোক এবং উজ্জ্বল বৃষ্টি ফোঁটা। The little plant heard and it rose to see what the wonderful outside world might be. অর্থাৎ ছোট্ট গাছটি শুনল, and it rose to see, রোজ মানে ওঠা। কিসের জন্য উঠলো না, দেখতে। rose to see মানে দেখতে উঠলো। কি দেখতে উঠলো? what the wonderful outside world might be, অর্থাৎ বাইরের পৃথিবীটা কতখানি অপূর্ব বা সুন্দর সেটা দেখতে উঠলো। ছোট্ট চারাগাছ তো বীজের মধ্যে সুপ্ত অবস্থায় ছিল, সেখান থেকে সূর্যের আলো এবং বৃষ্টি ফোঁটার ডাকে সে জেগে উঠল। কি দেখতে জেগে উঠল না, বীজের বাইরে যে পৃথিবীটা রয়েছে সেটা কতটা ওয়ান্ডারফুল বা অপূর্ব সেটা দেখবার জন্য সে জেগে উঠল। এই সুন্দর পোয়েমটি লিখেছেন কেট লুইস ব্রাউন। পোয়েটের নাম আবার বলছি, কেট লুইস ব্রাউন। এখানে আমরা কবিতাটি পড়লাম এবং দেখো এখানে আমি কিছু ওয়ার্ড মিনিং দিয়ে দিয়েছি। এই ওয়ার্ড মিনিংগুলো পড়ে নিলে তোমাদের কবিতাটার মানে বুঝতে সুবিধা হবে। আজকে আমার ক্লাস এইটুকুই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।